এই কথা শোনার পরে যদি না বসেন তাহলে তো আল্লাহ খুশি হওয়ার কথা না, পয়সা জিততে হবে। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে সাই, ওয়া আলা अगर रानी ओ अगर हानी गुलाम में औता सुल्तानी दिगर चीजे नमी दानम अबिफिनी या रसूल अल्लाह अल्लाहुम्मा जोरे सल्ले मरहबा सही माशाल्लाह खुशी हुई मौलाना मुहम्मद व अला सय्यिदना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे जोरे सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे ला मरहबा इल्लल्लाह मुहम्मदुर हस्बी रब्बी ज़ल्लल ما في قلبي غير أرجو حسبي ربي ذلل ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا جوري جوري نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। आज के कालापुर दरबार शरीफेर 36तम आंतर्जातिक सुन्नी महासम्मेलनेर सम्मानित सभापति आमार भाई दरबारेर पीर साहेब हुजूर क़िबला पीर तरीक़त हज़रत मौलाना আব্দুল জলিল নুরি মাদ্দাজিল্লাহুল আলী প্রতিষ্ঠাতা পরিচালক কালাপুর হাফিজিয়া মাদ্রাসা খলিফা কাদরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর। আজকের মাহফিলের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপি সাহেব, মাননীয় কৃষি মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সভারত্ন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, দেশ বিদেশের সফল ইসলাম প্রচারক পীর তরিকত মুর্শিদে বরহক শেখ আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত USA খলিফা বাগদাদ শরীফ ইরাক। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার অত্যন্ত স্নেহের আদরের, মাত্র 4-5 দিন আগের একটা ঘটনা আপনারা দেখে ফেলেছেন অনেকেই মনে হয়, যারা ফেসবুক চালানো, ও যে আমাকে কত ভালোবাসে সেটা এটা এমনি তো ভালোবাসে, আর এবারের ঘটনায় আরো বেশি প্রমাণ হয়ে গেছে যে তাহির হুজুর আশিক হুজুরকে অন্যরকম সম্মান করে। মাত্র একদিনে 24 ঘন্টায় 9,30,000 মানুষ দেখছে। মানে ও যে আমাকে এত মহব্বত করে, আর আমি ওর জন্য, আমার মনে হয় কোনো বক্তা ওর জন্য এত দোয়া করে না। এটা মনে হয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ জানে। আমি ওর জন্য যে দোয়াটা করি, এটা মনে হয় এত দোয়া কেউ করে না। আর ও আমার এত সম্মান করে, যেটা আমাকে অন্য বক্তারা এত সম্মান কেউ করে কিনা সন্দেহ, কথা কয় না। যেটা আপনারা মাত্র 4-5 দিন আগের ভিডিও, 25 তারিখের ভিডিও আপনারা একদিন মাত্র গতকালকে ছেড়েছিল, সেটা 9,30,000। আমি গতকালকে রাত্রের খবর, আজকে সকালের খবর জানি, এর পর্যন্ত আরো কদ্দুর হয়েছে জানি না। তা আল্লাহ যেন আমার ভাইটাকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে বলে আমিন। সে আমার সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশেষ অতিথি হযরতুল আল্লামা মুফাসসির পীরের তরিকত হযরতুল আল্লামা অধ্যক্ষ মুফতি শেখ শিববির আহমদ সাহেব, আমার ভাইজান সাহেবজাদা সিরাজনগরী। প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার কথা একটু আগে বলেছিলাম, মুজাহিদ আহলে সুন্নাহ বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ। বিশেষ আলোচক আশিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা সালাউদ্দিন তুর্কি আল কাদরি সাহেব বিবাড়িয়া। আমন্ত্রিত মেহমান বৃন্দ জনাব মির্জা মোহাম্মদ ইমরান বেগ সাহেব, চেয়ারম্যান পিয়ার বেগম স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব, জনাব আব্দুল শহীদ সাহেব, হোটেল ইউনাইটেড আবাসিক শ্রীমঙ্গল, দাওয়াতুল মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরি সাহেব, সাহেব জাদায়ে কালাপুরি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, বিশেষ করে আমার বড় ভাইয়ের আব্দুল জলিল নূরি মাদ্দাজিল্লুহুল আলী রুহানি সন্তানেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি কালাপুর দরবারে চতুর্থবারের মতো, আরো তিনবার আমি এসেছি না, চতুর্থবারের মতো আমার বড় ভাইয়ের দোয়া, বিশেষ করে আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলীর দোয়া, শিব্বির ভাইয়ের দোয়া সহ আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসতে তৌফিক দিয়েছেন, যে ইমানদারগুলি একসাথে আল্লাহর দরবারে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য একটু দোয়া করব ইনশাআল্লাহ। সকলে বলতে হবে ইনশাআল্লাহ। আব্বাজিনা আমার, আমি কোরআনুল কারীমের ফুরকানুল হামিদের হাজার হাজার আয়াতের থেকে মাত্র দুটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের দৃষ্টিতেই আমি আপনাদের সামনে 2-4টা আলো কথা বলে এরপরে ইনশাআল্লাহ আমার গন্তব্যস্থানের উদ্দেশ্যে আমি চলে যাব ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, ভাইরা আমার, মাহফিল দেওয়া হয়েছে। মাহফিল কেন দেওয়া হয়, মাহফিল কেন আমরা আসি, মাহফিল কেন করা হয়, কারণটা কি আমি প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছি। মাহফিল করার কারণ হলো, মাহফিল দেওয়ার কারণ হলো, মাহফিল শোনার কারণ হলো কি কারণ? কারণ হলো আমরা যেন মরণে শান্তি পাই, আমরা যেন কবরে শান্তি পাই, আমরা যেন হাবিবুল্লাহ দিদার পাই, আমরা যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি, আমরা যেন পলসেরাতের পুল বিজলির ন্যায় পার হইতে পারি, আমাদের নেকের পাল্লা যেন ভারী হয়ে যায়। আব্বা জানলা আমার
আমার বাবা জাননা, আমার উদ্দেশ্য মনে হয় এইটাই, আমার আল্লাহ এই কবরে হাসরে মিজানে পুলসিরাতে শান্তিতে থাকার জন্য কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আমার আল্লাহ 82টা জায়গায় বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওই আল্লাহ কোরআনুল কারিমে যাকাতের দাওয়াত দিলেন 25, 30, 40 জায়গায় তোমরা যাকাত প্রদান করো। ওই আল্লাহ কোরআনুল কারিমে ইসলামের আরেকটা রকম রমজানের রোজা, ওই রোজার দাওয়াত দিতে গিয়ে আল্লাহ এক জায়গায় দুই জায়গায় নয়, রমজানুল মুবারকের দাওয়াত আমার আল্লাহ 10-12 জায়গায় দিয়েছেন। কোরআন তেলাওয়াতের দাওয়াত ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা 1-2 জায়গায় সহি শুদ্ধভাবে চমৎকারভাবে কোরআন তেলাওয়াতের দাওয়াত দিলেন। ওই আল্লাহ দান সৎকার দাওয়াত দিলেন কোরআনে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, দান সৎকার দাওয়াত দিলেন, তাও 10-15 জায়গার বেশি নয়। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আমার আল্লাহ বললেন আমি আল্লাহকে কর্জে হাসানা মানে হাওলাত দাও। আল্লাহ টাকা দিয়া কি করবে? মানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এতিম বাচ্চাদের, মিসকিন মানুষদেরকে, এই ফিলিস্তিনের মানুষদের জন্য তো সাহায্য পাঠানো, এইতে আমার আল্লাহকে হাওলাত দেওয়া। এইটাও বেশি জায়গায় নয়, 5-10 জায়গায় হতে পারে। ওই আল্লাহ রব্বুল আলামিন জিকিরের দাওয়াত দিলেন কোরআনুল কারিমে, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, জিকিরের দাওয়াত দিলেন 286 জায়গায়। আব্বা জানদারে এই কথাগুলি বলার কারণ কি? কারণ কেন আমি বলতে চাচ্ছি, কেন আমি কোরআনের আয়াত পড়ে পড়ে আপনাদেরকে জানাইতে চাইছি। আজকে 82 এত ওয়াজ জীবনের শুরু থেকে 6-7 বছর বয়স থেকে শুনতেছি। ওয়াকিমুস সালাহ, আলেমরা সুন্দর করে মাহফিলে বলে, এই বাবা নামাজটা কত গুরুত্ব দেখো, 82 বার আল্লাহ নামাজের দাওয়াত দিয়েছে। ও বাবাজিরা আমার, শ্রীমঙ্গলের ভাইজান না আমার, আপনাদের সকলের ব্রেনের কাছে, বিবেকের কাছে আমি এই কোরআনের বাণী পৌঁছে দিয়ে যাইতেছি। সেই ব্রেনের কাছে কি কোন কোরআনের আয়াত দিব, আপনারা যদি চিন্তা করেন, একটু গবেষণা যদি করেন, মেজরিটি পারসেন্ট মাস্ট বি গ্যারান্টেড। একটা ভাষা আছে, এই যে শহীদ এমপি সাহেব পাস করছে, যিনি ভোট বেশি পাইছে তিনি তো পাস করছে, কথা হয় না, একটু কথা বলতে হবে তো, যিনি ভোট বেশি পাইছে তিনি তো পাস করছে, ঠিক না বাবা? তাহলে বেশি পাওয়ার কারণেই তো তিনি আজকে কৃষি মন্ত্রী, ঠিক কিনা? কৃষি মন্ত্রী। ও আব্বা, এখন কোরআনে যেই কথাটা বেশি পাওয়া যাবে, মানে যেই ব্যাপারে কথা বেশি আসবে, তো ওই ব্যাপারটা কি একটু বেশি মানা লাগবে না? কথা বলে না। নামাজের দাওয়াত 82, জিকিরের দাওয়াত 286, যাকাতের দাওয়াত 30-40, রোজার দাওয়াত 10-12, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়, দান সৎকার দাওয়াত 8-10 জায়গায়। ও বাবা, আল্লাহকে হাওলাত দেওয়ার কথা কয়েক জায়গায়। কিন্তু আমার মায়ার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দাওয়াত কোরআনুল কারিমে 82 নয়, 286 নয়, 10 নয়, 12 নয়, 15 নয়, 40 নয়, 50 নয়, 100 নয়, 200 নয়, 300 নয়, 400 নয়, 500 নয়, 600 নয়, 700 নয়, 800 নয়, 1000 নয়, 1100 নয়, 1200 নয়, 1300 নয়, আমার মায়ার নবীর দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গা। ঘরে ঘরে জালো, কয় জায়গায় রসুলের দাওয়াত কোরআনে কয় জায়গায়? 1400। সুন্নি জামাত কত হক জামাত,
এই জামাত কত সঠিক জামাত, যারা শুধু রসুল রসুল করে। নো, রসুল রসুল সবচেয়ে বেশি করেন আমার আল্লাহ, ঠিক কিনা? 1400 বার আমার রসুলের কথা। এখন যদি তুমি মেজরিটি পার্সেন্ট বলো, নামাজের কথা 82 তো কয়বার 82 গুণ করলে 1400 বার হবে, মনে হয় 1700, কয়বার জানি, 17 বার। তাইলে একবার যদি নামাজের কথা কও, মেজরিটির দিকে তাকাইলে, যুবকেরা যারা ফেসবুক চালাও রেকর্ড করে ছেড়ে দিও, যদি যেহেতু নামাজের কথা 82, রসুলের কথা 1400, তাহলে এখন 82 গুণ করলে 1400 হইতে 17 বার লাগে। তাই নামাজের কথা যদি স্টেজে একবার বলা হয়, রসুলের কথা বলা উচিত হবে 17 বার। কথা বলে না বেটা? নামাজের কথা যদি 2 বার ওয়াজ করো, রসুলের ওয়াজ করো 34 বার। কথা কয় না? নামাজের ওয়াজ যদি 3 বার করো, হাবিবের ওয়াজ করতে হবে 51 বার। কথা কয় না? নামাজের ওয়াজ 4 বার করলে হাবিবের ওয়াজ করতে হবে 76 বার। মারহাবা কয় না? মাশাআল্লাহ কয় না? আলহামদুলিল্লাহ খান। এই জন্যই আমি লেখছি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এরা একটা ওয়াহাবি একটা ছেলে আছে, ওই ছেলেটাও, ওয়ালাইকুম আসসালাম, ওই ছেলেটাও আমার এই গজলটা গাইছে, কিন্তু ধরা পড়ে গেছে আমাদের দেশে যায়। একবার আমার ইউনিয়নে সে মাহফিলে গেছে, যায়া অন্যান্য 2-1 মাহফিল আমার নাম আর কয় নাই। হ্যাঁ, ওই যে আমি পরিচিত হওয়ার দরকার নেই। আপনি জুনের 16 তারিখে রওজা মোবারকের সামনে বসে 2টা গজল লেখা। একটা হলে এই ভালোবাসার জায়গার মধ্যে, এই যে গত জুন 7 মাস হলো, 7 মাস আগে আমি রওজা মোবারকের সামনে বসা। হঠাৎ করে যে কি লেখমু, পরে দেখলাম যে পৃথিবীর যত ভালোবাসা আছে, এখানে বসে থাকার ভালোবাসার মতো ভালোবাসা আর নাই। পৃথিবীতে যত ভালো লাগা আছে, হাবিবুর কদম মোবারকে একটি বসে থাকার মতো ভালো লাগার কোনো জায়গা পৃথিবীতে আর নাই। ওইটা আমি লিখলাম। এই পাগলটা ছেলেটা কমে মাদ্রাসার ছেলে, ও আমার রহমত আলমটাও, হ্যাঁ রে, এবং ওইটাও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। তারা কয়, কিন্তু আমার নাম কইতে চায় না, বুঝাইতে চাই এটা হ্যারি নাম। এটা নিয়ে রহমত আলম নিয়ে অনেক কিছু হয়েছে, পরে এটা স্টপ করছে আর কি। যাই হোক, এই ভালো লাগার জায়গা মদিনা, এইটাও ও গাইছে আমার অনুমতি ছাড়া, অসুবিধা নেই, গা রসুলের সম্মান। কিন্তু 2-1 জায়গায় ওর নামই কইছে, ওই লেখছে এটা। আমার ইউনিয়নে আমার ফুফাতো আছে একটা পাগলা, হুজুর বলতে হবে গজলটা কি আপনার লেখা না অন্য কারোর লেখা? এখন বুঝতে লাইছে, তার চোটপট দেখে বুঝতে লাইছে। একবার আমার খোদ আমার ইউনিয়নে আমার বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে দাওয়াত দিছে, পরে অন্তত 10 বার আমার নাম কইছে যে এইটা আশিক হুজুর লেখছে, এটা আশিক হুজুর লেখছে, আশিক হুজুর লেখছে, 10 বার কইয়া পরে আসছে। বদদুয়া করি না, এই গজল বলার উসিলায় আল্লাহ ওদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক হিসাবে কবুল করো। জোরে আমিন কর। মহব্বতে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের
না আশেক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা সবাই আশেক ছাড়া অন্য বুঝে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না মিলাদে অশান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা বলো মিলাদে অশান্তি থাকে ভালো লাগার আব্বা জানলাম আমার নামাজের দাওয়াত পেলাম 82 জিকিরের দাওয়াত পাইলাম 286 এই পাগলাটা স্বপ্নে দেখছে বাড়ি কোথায় নোয়াগাঁও এলাকায় স্বপ্নে দেখছে আমাকে 1100 টাকা দিছে আর আমার দাওয়াত খাওয়াইছে তাই তৌফিক নাই তুই তো দাওয়াত দিস তোর দাওয়াত আমি আসবো অসুবিধা নেই দাওয়াত দিস আচ্ছা ইনশাআল্লাহ স্বপ্নে দেখছে আমাকে 1100 টাকা দিছে বড় বিশ্বাস হুজুরের আমি একজন ছোটখাটো গোলাম সেই বাস্তবে সে 1100 টাকা দিয়ে গেল আপনাদের কোনো অসুবিধা আছে আচ্ছা ঠিক আছে আব্বা জানলা আমার আমি দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই দুটা আয়াতের প্যাটার্নে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 পারার 16 পৃষ্ঠা কত পারা একটু কথা বললে একটু ভালো লাগবে আমার কত পারা আব্বা এই যে আজকে ভাইজান হইল সভারত্ন এরপরে আমি উপযুক্ত হই বা না হই এরা ভুল করে আমার নামটা প্রধান অতিথিতে দিছে কি কইরা ভুল হয়ে গেছে গা ভুল যাক আমার হিসাবে ভুল কইরা আমার প্রধান অতিথিটা দিছে এখন যেহেতু প্রধান অতিথি এরা ভুল কইরা দিয়া ফেলাইছে আমাকে একটু কোরআন হাদিস থেকে কথা বলতে দিতে হবে আব্বা আমার এখন বয়সও হয়েছে আমার চেহারায় কম বোঝা গেল আমার বয়স কিন্তু খারাপ হয় না 50 পার হয়েছে কিন্তু আমার বয়স এই জন্য আমাকে একটু কোরআন হাদিস থেকে কথা বলতে দিতে হবে আপনাদের অধৈর্য হলেও একটু ধৈর্য ধরার চেষ্টা করবেন বাবা এখন মিডিয়ার যুগ দেখেন কতগুলা মিডিয়া আসছে আমাদের প্রত্যেক দিনের ওয়াজ মিডিয়ায় ঢুকে যায় সেখানে যদি এই সুন্নি মহাসম্মেলনের ওয়াজে যদি 2-4টা কোরআন শরীফের কথা 2-4টা হাদিসের কথা যদি আমাদের এই বক্তৃতায় না থাকে আমাদের বিরোধী যারা এরা বলবে যে এরা তো কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বল ঠিক বলছি কিনা বাবা এই বাবা দালুয়া তোমরা এখানে বিছনা বিছায়া দাও না আব্বা সবাই বসলে আমার আল্লাহ রসুল খুশি হবেন আব্বা জান বাবা জান আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 16 পারা 5 পারার 16 পৃষ্ঠা একটা পাতা শুধু একটু বেশি বের হয়েছে এই তো 16 পৃষ্ঠা এইটা হইল 18 পৃষ্ঠা ইনিমরাতুন খাফাত মিন বালিহা নুশুজা এইটা হইল 5 পারার 18 পৃষ্ঠা আমি বলছিলাম 5 পারার 16 পৃষ্ঠা পড়ব মাত্র একটা পাতা বেশি বের হয়েছে মানে আমার আল্লাহ বুঝাই দিচ্ছেন পাগলা তুমি যে আলোচনা করতে চাও এইটা আমি আল্লাহর কাছেও পছন্দ ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে নুরানি কুদরতি জবান মুবারকে বললেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা
তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা। আমার আল্লাহ বললেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্য কথা প্রকাশ করার পরেও, সত্য জিনিস পাওয়ার পরেও, হক কথা জানার পরেও, অরিজিনাল জিনিস জানার পরেও, সত্য কথা জানার পরেও, ওয়া মান ইউশাকিকির রাসূলা, যারা রাসূলের বিরোধিতা করবে, যারা নূরের নবীর সমালোচনা করবে, হাবিবুল্লাহকে নিজের মতো জানতে চাইবে, রহমাতুল আলামিনকে তুচ্ছ-তাচ্ছিল্য ভাব করবে, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, শুধু রাসূলের বিরোধিতা নয়, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা, এবং মুমিনরা যেই রাস্তায় চলে, মুমিনেরা ঈমানদাররা যেই রাস্তায় হাঁটে, ওই রাস্তা বাদ দিয়ে যারা অন্য রাস্তায় চলে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমার আল্লাহ বলতেছেন তাইলে তারা যেই রাস্তায় যাইতে চায় আমি আল্লাহ তাদেরকে বাধা দেই না। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেই দিকে যাইতে চায়, কারণ আমি বলেছি রাসূলের রাস্তায় থাকতে, আমি বলেছি রাসূলের আশিক যারা, মুমিন যারা, তাদের রাস্তায় থাকতে, কিন্তু তারা নিজের মন গড়া মতো অন্য রাস্তায় যদি চলে যায়, মুমিনের রাস্তা বাদ দিয়ে, তাইলে আমি আল্লাহ বলে দিলাম নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এই রাস্তাটা কোনো ভালো রাস্তা নয়, এই রাস্তাটা সুন্দর রাস্তা নয়, এইটা একটা বক্র রাস্তা, যেটা জাহান্নামের রাস্তা। যেই রাস্তায় সে যেতে চায় আমি তো তারা হক কথা বুঝাইছি, আমি তারা সঠিক রাস্তা দেখাইছি, এরপরেও যদি সে সঠিক রাস্তাটা না বুঝতে চায়, তাইলে আমি আল্লাহ ঘোষণা করলাম সে যেই দিকে যাইতে চায়, আমি আল্লাহর অসুবিধা কি? সে যেদিকে যাইতে চায় আমি তাকে সেই দিকেই নেই। আর ওই সেই দিকটা কোন দিক? নুওয়াল্লি মা অনুসলিহি জাহান্নাম। এই জায়গাটা হলো একটা জাহান্নামের জায়গা, যেখানে শান্তির কোনো কিছুই ছিল না, নাই, থাকবে না। এখন আমার আল্লাহ দুইটা মেসেজ দিচ্ছেন এই আয়াতে। একটা হলো সত্য কথা জানার পরে, যেমন এখন আচ্ছা কোরআনে কি কোনো আয়াত দুর্বল আসেনি? আসতে কইলেন যে একবার দাঁড়ানো সহ সব বাবারা বলেন কোরআনে কি কোনো আয়াত দুর্বল আছে? হ্যাঁ বাবা, কোরআনে কোনো আয়াত, এই জন্য আমি গজল লিখছি গত 1-1.5 বছর আগে, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, বলো ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। সবাই কোরআনে এত কয়বার? 1400 বার। কয়বার গো? দাঁড়ানো বাবারা কোন কয়বার? 1400 বার। রাসূলের কথা মারহাবা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, বলো ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। বাবা শাক্কাকাম রসিরা জমনিরা কুরআনে ঘোষ ও না আকাশ, কোন নবীর উম্মত? আকাশের দাদ দাগ দেয় নবীজি জমিনে আসো ও না মারহাবা। আর একটু জোরে বলা লাগে ইয়া রাসূল। চাঁদ সৃষ্টি করছে কে?
সূর্য সৃষ্টি করছে কে? চাঁদ সৃষ্টি করলেন আল্লাহ, সূর্য সৃষ্টি করলেন আল্লাহ। আমার নূরের নবী চাঁদের ডাক দিলেন, ও চাঁদ, আমি জাবালে আবু কোবাইস পাহাড়ি উঠছি। আমার বেয়াদব চাচা আবু জাহেল চাইছে আমি যেন চাঁদ টুকরা কইরা দেখাইতে পারি। উরিদু আন তাগিবা শামসা। হাবিব বিন মালিক বলল, হাবিব বিন মালিক আবু জাহেলের দাওয়াতি এসেছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু নবীজির নূরানি চেহারা মোবারকটা দেখে হাবিব বিন মালিক পাগলের মতো হয়ে গেল। চমৎকার ঘটনা ঘটে গেল। লক্ষ লক্ষ মানুষ, হাবিব বিন মালিক ইয়েমেনের বাদশাহ, তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসছে। ওই আলোচনা আমি আজকে করব না, শুধু একটু বোঝার জন্য বলছি। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নূরের নবীর নূরানি কদম মোবারকের কাছে একটা চিঠি লিখলেন হাবিব বিন মালিক, আমি ইয়েমেনের বাদশাহ, আপনার সাক্ষাতের জন্য আসছি রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু সাক্ষাৎ দিতেন আমি ধন্য হতাম। চিঠি লিখলেন। নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে চলছেন। কাছাকাছি আসার পরে একটা চমৎকার ঘটনা ঘটে গেল। মাদারিজুন নবুওয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি চমৎকার করে লিখেছেন তার মাদারিজুন নবুওয়াতে। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ, কেউ 5 ফুট লম্বা, কেউ 5.5 ফুট লম্বা, কারণ আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে শানের সালাত, এই জন্য সেই দিকে আমাকে যাওয়া লাগতেছে। এই জন্যই আমি খুঁজে 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 দেখলাম কোন জায়গায় আমার রাসূলের শান, কোন জায়গায় রাসূলের আওলাদের শান, কোন জায়গায় আম্মা জানদের শান, কোন জায়গায় সাহাবীদের শান। এইভাবে গুনতে গুনতে দেখলাম 1400 জায়গায় আমার হাবিবুল্লাহর শান আর মান মারহাবা কওয়া যায় না। মাশাআল্লাহ, আওয়াজ ভালো। আব্বা জান্নারে আমার নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর আসেন, হুজুর কিবলার আগমন। আর বড় হুজুর কিবলার আগমন, কারণ ওনার উসিলাতে দরবার সাজছে, ঠিক কি না? সাজাইছে কে? কিন্তু উসিলা আমার আব্দুল জলিল নুরি, আমার বড় ভাইটা। আলহামদুলিল্লাহ বলো। আব্বা জান, বাবা জান, ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। লক্ষ লক্ষ মানুষ, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে ব্যতিক্রম কিছু ঘটনা মাঝে মাঝে হয়, হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। যেমন একটা ঘটনা ঘটে গেল কয়েকদিন আগে, শরীফ থেকে শরীফা, কথা কয় না, কথা কয় না বেটা, যেটা লূত আলাইহিস সালামের কওম, যেই কারণে পৃথিবী থেকে এই পৃথিবীর মাটির মধ্যে ডেবে গিয়েছিল, সেই ঘটনা ঘটতে যাচ্ছে। আপনি আশ্চর্য হবেন। আমাদের এক সুন্নি জামাতের ভাই আমেরিকার সিটিজেনশিপ গত সপ্তাহের আগের সপ্তাহে দেখা করে দোয়া চাইলো, হুজুর ঈদে মিলাদুন্নবী করা যাবে, ফাতিহাস দহন করা যাবে, এগুলার পক্ষে আমরা। আকিরে চাহার সোমবার করা যাবে, মেরাজুন নবী করা যাবে, ফাতিহাস দহন করা যাবে, আশুরা করতে পারবো, কিন্তু দোয়া চাই। কি দোয়া চান? যে আমার ছেলে আমেরিকার, আমি দোয়া চাই আমার ছেলে যেন একটা মেয়েকে বিবাহ করে। এটার ভিতরে বুঝতেই পারতেছেন। নাউজুবিল্লাহ কি বলা যায় না? জোরে কন্যা মিয়া নাউজুবিল্লাহ। যে আমার ছেলে যেন একটা ছেলেকে বিবাহ না করে। আমেরিকার নিবাসী, ডিবি পুলিশে চাকরি করে, গোয়েন্দা বাহিনীতে, বাংলাদেশের ছেলে, সিটিজেনশিপ হয়ে এখন তিনি গোয়েন্দা বিভাগে চাকরি করে। দোয়া চেয়ে গেল, হুজুর আমার ছেলে যেন একটা ছেলেকে বিবাহ না করে, আমার ছেলে যেন একটা মেয়েকে বিবাহ করে। কোথায় যাচ্ছে পৃথিবীর অবস্থা? সেই বেরাক বিকাশ, উচিত বিকাশ একবারে ডিলিট করে দেওয়া। বেরাক ইউনিভার্সিটিকে তালাক দেওয়া উচিত। সে আমেরিকার দালালি করতেছে, সেই লূত আলাইহিস সালামের কাজ কারবার আমার পৃথিবীর মুসলমান সমাজে সে দেওয়ার জন্য চেষ্টা করছে। নাউজুবিল্লাহ, সবাই জোরে জোরে বলতে হবে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা তোমরা ছেড়ে দিও যে আমেরিকার গোয়েন্দা পুলিশে চাকরি করে আমার বাংলাদেশের ছেলে
তিনি গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা দোয়া চেয়ে গেল, হুজুর খাস দোয়া কইরেন আমার ছেলে যেন একটা মেয়েকেই বিবাহ করে। এটা বিপরীতের দিকটাকে বলেই ফেললাম। পৃথিবীর অবস্থা যেই কাজের কারণে লূত আলাইহিসসালামের কওম মাটির সঙ্গে মাটির ভিতরে আমার আল্লাহ দাবিয়ে দিয়েছিলেন, সেই কাজ কারবার এই শরীফ থেকে শরীফা এই ব্যারাক ইউনিভার্সিটিতে সেই কাজ কারবার করার জন্য আন্দোলন কিন্তু চলছে। এটা যেন আর দ্বিতীয়বার না হয়। সরকার বাহাদুরের কাছে, আম্মাজান মা হাসিনার কাছে, আমাদের এই কালাফুর দরবার শরীফ থেকে আমাদের আবদার, এই সমস্ত ভার্সিটি আপনার একটু ইশারায় যেন বন্ধ হয়ে যায়। আমিন বলেন, আমিন বলেন। হাত তুলে দেখান আমরা চাই কি চাই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আব্বা এই মানুষ ভাই বসার জায়গা নাই, বসার যদি একটু বসতেন প্যান্ডেলটা কত সুন্দর লাগতো। এটা আপনি নিজেরাই বুঝতেছেন। আব্বা যান বাবা যান ব্যতিক্রম, মনে আছে না কথাটা? আবার মনে আছে না কথাটা? ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। ব্যতিক্রম ঘটনা হলো লক্ষ লক্ষ মানুষ হাবিব বিন মালিকরে দেখার জন্য আসছে। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমার মতো কেউ পাসপোর্ট 2 ইঞ্চি, আবার কারো জন্য পাসপোর্ট 6 ইঞ্চি, কারো জন্য 6.5 ফুট, কারো জন্য 6 ফুট 2 ইঞ্চি। আমার নূরের নবী যখন আসছে হাবিব বিন মালিক খেয়াল করলেন এখানে যত যত লম্বা মানুষ আছে, হঠাৎ করে মানুষদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের কাছে একটা কথা জানতে চাই, যার ব্যাপারে তোমরা আমাকে দাওয়াত করেছ তাকে কষ্ট দেওয়ার জন্য, তার ব্যাপারে তোমাদের কাছে একটু জানতে চাই, তার গঠনটা কেমন? গঠনটা হলো লম্বাও না খাটো না, লম্বাও না খাটো না, মধ্যম প্রকৃতি তার বডি মোবারক। হাবিব বিন মালিক না, আমি তো মাওলানা বেলাল আল কাদরির চেয়েও, মাওলানা জলিল আল কাদরির চেয়েও, মাওলানা আবু সুফিয়ান আবিদি আল কাদরির চেয়েও, গিয়াসউদ্দিন তাহিরি আল আবিদ, গিয়াসউদ্দিন কাহিরি ফয়জের চেয়েও অন্যান্য লম্বা মানুষ যত আছে তোমরা বলতেছো সে মধ্যম আকৃতির, লম্বাও না খাটো না, কিন্তু আমি তো দেখতেছি এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে যারা 6 ফুট 2 ইঞ্চি, যারা 6.5 ফুট, আমি তো দেখতেছি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন সকলের চেয়ে আরো 1 ইঞ্চি লম্বা। মারহাবা কয় না? কিতাবে আসছে আমার মায়ার নবীকে আমার আল্লাহ কারো কাছে খাটো রাখবেন না। এই জন্য একটা ভার্সিটি, একজন ছাত্র, সারা বিশ্বের সমস্ত ভার্সিটি যদি একসাথ করা হয় ওই ভার্সিটির সমান হবে না। শুধু তাই নয়, ওই ভার্সিটির এক কোণার জায়গার সমান হবে না। সেই ভার্সিটির নাম হলো আল্লাহর আরশ মুআল্লা, ওইটার শিক্ষক হলো আমার আল্লাহ, আর ছাত্র হলো আমার নূরের নবী। আল্লাহ কারো কাছে নবীকে খাটো বানাবেন না। এই জন্য বাপ মাকে আগে নিয়ে গেলেন। কোন উস্তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখাপড়া আল্লাহ শিখালেন না, কারণ তাহলে নবীজি তাকে সম্মান করতে হইতো। এই জন্য আমার আল্লাহ আমার নবী কয়, এই শোনো, আমি কিন্তু তালামিজ হয়ে আসি নাই, আমি কিন্তু পৃথিবীতে স্টুডেন্ট হয়ে আসি নাই, আমি কিন্তু মুআল্লিম হয়ে পৃথিবীতে শুভাগমন করেছি। মারহাবাকে বলা যায় না? ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে এসেছি। মারহাবা বলুন। ওই নবীজি যখন হাবিব বিন মালিকের কাছে গেল, হাবিব বিন মালিক কয়, তোমরা বলতেছো মধ্যম আকৃতির, কিন্তু আমি তো দেখতেছি রহমাতুল লিল আলামিন সকলের চেয়ে বেশি লম্বা। মারহাবা। হাবিব বিন মালিক জিজ্ঞাসা করলেন, ওগো নূরের নবী, আপনি আপনার কাছে জানতে চাই। কয়, কি জানতে চাও? কই, আমি জানতে চাই আপনি নাকি আল্লাহর নবী। কয়, হ্যাঁ আমি আল্লাহর নবী। কয়, আল্লাহর নবী যারা হয় আমি কিতাবাদিতে পড়েছি, বই পুস্তকে পড়েছি, তাদের কাছে মুজিজা থাকে। আপনার কাছে কোনো মুজিজা আসেনি? আপনি কি কোনো মুজিজা দেখাইতে পারেন?
আমার নূরের নবী কয় আমি কি মুজিজা দেখাইতে পারবো সেটা আমি বলবো না, তবে আপনি যেটা দেখতে চাইবেন ওইটাই আমি দেখাবো। কেমন কথা, কেমন শক্তিশালী কথা! আমি কি দেখাতে পারবো সেটা আমি বলবো না, আপনি যেটা দেখতে চাইবেন ওইটাই আমি দেখাবো। হাবিব বিন মালিক অনেকক্ষণ পর্যন্ত এক ধ্যানে আমার হাবিবুল্লাহ নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক কয়, হাবিব বিন মালিক আপনি কি দেখছেন? কয় আমি দেখতেছি যত দেখি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি যত দেখি ততই ভালো লাগে, আমার চোখ ফিরাইতে মনে চায় না। যেহেতু আপনি যারে নবী মেনেছেন তিনি বললেন আমি যা দেখতে চাবো তিনি নাকি তাই দেখাইতে পারবে। তাইলে আমার একটা দাবি, কয় কি দাবি? কয় উরিদু আনতাগিবা শামসা, উরিদু আনতাগিবা শামসা। আকাশে সূর্য আছে, আমি জানি যারা নবী হয় যারা রাসূল হয় তাদের কথা আমার আল্লাহর সূর্য শুনবে, তাদের কথা আল্লাহর চাঁদে শুনবে, তাদের কথা আল্লাহর তারকারা শুনবে। আমি জানতে চাই, আমি দেখতে চাই, যেহেতু আপনার নবী বলেছে যদি তুমি যা দেখতে চাইবা তাই আমি দেখাবো, তাইলে এক নম্বর আমি আপনার রাসূলের কাছে চাই। কি চান? আমার নূরের নবী পাশেই বসা, বললেন উরিদু আনতাগিবা শামসা। আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নবী হন তাইলে আমাকে এই জিনিসটা দেখাইতে হবে। কই কি দেখতে চান? উরিদু আনতাগিবা শামসা, আকাশে সূর্য আছে, আপনি যদি রাসূল হয়ে থাকেন তাইলে সূর্যটাকে হুকুম দিয়া ডুবায়া দেন। না আস্তে কইলে এটা মানায় না, জোরে কন, জোরে কন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি লেখছি শাক্কা কামারা সিরাজাম মুনীরা, কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসোনা। নবীর ডাকে আমি এই সুরটা যখন শেষ করব তখন ইয়া রাসূলুল্লাহকে সকলে ডাক দিবেন। নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ ঘরে ঘরে যান, নূর নবীজির আলো দরবার শরীফ জিন্দাবাদ। আল্লাহ গলা যা ভাঙ্গা জানো এদিকে না হে এদিকেই জানো যা হে কাছে কিনারে বেলা আমার গলা ভাঙলু আছে। হ্যাঁ আবার ওই সুরটা শাক্কা কামারা, গত 1.5 বছর আগে গজলটা লিখছি আমি, মহব্বতে লিখছি। শাক্কা কামারা সিরাজাম মুনীরা, কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসোনা। নবীর ডাক সুরটা শেষ হল ইয়া রাসূলুল্লাহ জোরে সব জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি দিয়া। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় 2 খানা। নবীর কে আকাশের চাঁদ টুকুরা হয় 2 না, ইমানদার দেওয়ানা যেতে চায় মা। আব্বা জানলে আমার হাবিব বিন মালিক কয়, হে জনগণ নবীজির ডাকতেছি তার আগে তোমাদের কাছে কিছু জানতে চাই। রাসূল আসার আগে জনগণ লক্ষ লক্ষ জনগণ ডেকে বলছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 15 দিন নয়, 15 মাস নয়, একটানা 40টা বছর, একটানা 40টা বছর এই নূরের নবীকে আমরা আল আমিন আল আমিন আল আমিন
সত্যবাদী সত্যবাদী, বিশ্বাসী বিশ্বাসী করে ডাকতাম। কিন্তু হঠাৎ করে 40টা বছর পরে, কয় বছর? 40টা বছর পরে হঠাৎ করে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তিনি নাকি আল্লাহর প্রেরিত রাসূল। এইটা শুনে আমরা আশ্চর্য হয়ে গেলাম। কয় আবার শুনতে চাই। কয় কি শুনতে চান? কয় আবার 40 বছরের কথা আবারও শুনতে চাই। কয় 40টা বছর, একদিন নয়, 2 দিন নয়, একটা দিনের বেলা, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য কোনোদিন কোনো সলসাতুরি করেন নাই, কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই। একটানা 40 বছর এইভাবে কেটে গেছে। হাবিব বিন মালিক কয় যদি তাই হয়, যদি তাই হয়, আমারে তোমরা একটা মাস রাখো, 40 মাস রাখুন লাগবো না। হাবিবেরে তোমরা 40টা বছর দেখেছো, একদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই। তারা আরো বলল যে আমাদের জামানায় আল্লাহ জি ব্যাংক ছিল না, জনতা সোনালী, অগ্রণী রূপালী পুবালী কোনো ব্যাংক ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ব্যাংকের মতো মনে করতাম। ব্যাংকের মতো মনে করে স্বর্ণ অলংকার, আমাদের হীরা জহরত, টাকা পয়সা সব কিছু ওনার কাছে জমা রাখতাম। 10 বছর পরে যায় যখন চাইতাম ব্যাংকে জমা রাখলে যেমন হইতো ওই রকমই তার কাছে পেয়ে যাইতাম। মারহাবা কি বলা যায় না? খুশি নিরে বাবা, আব্বাজান, বাবাজান, ওই মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে হাবিব বিন মালিক কয় আমি জানি যিনি নবী হয়, যিনি রাসূল হয়, তার কাছে মুজিজা থাকে। আপনি আমাকে কি মুজিজা দেখাইতে পারেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি মুজিজা দেখাইতে পারি? আমি বলবো না, আপনি যেটা দেখতে চাইবেন ওইটাই আমি দেখাবো। স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও। আমার নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আবু সুফিয়ান কাদির হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আবু সুফিয়ান কাদির হুজুরের আগমন, কালাফুর দরবার শরীফ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভারত্ন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা আবু সুফিয়ান খান আবেদুল কাদের সাহেব। সকলে বলি মারহাবা, আর তোমরা বলুন মারহাবা। আমাদের হুজুরের গুরুত্বপূর্ণ নসিহতের পর আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তিনিও গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। তাই যারা বাহিরে দাঁড়িয়ে আছেন এবং সামনে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের নিচে যথেষ্ট জায়গা রয়েছে, বসে পড়ুন। আমাদের মাহফিলের সৌন্দর্য বজায় রাখার জন্য আমি সকলের প্রতি অনুরোধ করছি। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হুজুরের কাছ থেকে আমি সময় চেয়ে নিয়েছি। আমাদের মুরব্বী, আমাদের মুরব্বী, শুধু মুরব্বী না, যখন আমরা স্টেজে আসি নাই
তখন হুজুরে পৃথিবীর লড়াকু সৈনিক সুন্নি জামাতের মারহাবা কয়। যখন আমরা স্টেজে আসি নাই, স্টেজে গজল পড়ার সুযোগ পাই না, তখন হুজুরে সুন্নি জামাতের একজন লড়াকু সৈনিক। আজকে মুরব্বী হয়ে গেছেন, কিন্তু এক সময় একটা হুঙ্কারে অনেক কিছু হয়ে গিয়েছিল, কথা পায় না। এই জন্য এখন আমরা বক্তা হওয়ার পরেও কদম বসি করতে দেরি করি না। কত খেদমত ওনাদের, কত খেদমত, এটা শুকুর আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ যেন ম্যাক্সিমাম মুরব্বী কিন্তু কবর জগতে চলে গেছেন। আল্লাহ যেন সমস্ত এখন যারা আছেন সিরাজনগরী হুজুর কাবলা সহ, হুজুরের সহ আরো যারা যারা আছেন প্রত্যেককেই যেন আল্লাহ সুস্থতার সাথে, আব্দুল জলিল নুরি ভাই সহ প্রত্যেককেই যেন আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করেন। সকলে আমিন বলুন, আরো জবান খুলে বলুন আমিন। আব্বাজান বাবাজান, আমি সময় চেয়ে নিয়েছি, বেশিক্ষণ আলোচনা লাগবে না। তবে হাবিব বিন মালিক নবীজিকে বললেন, উরিদু আন তাগিবা শামসাত, আকাশে সূর্য আছে, যদি আপনি রাসূল হন, যদি আপনি নবী হন, তাইলে সূর্যটারে হুকুম দেন। নবীজি কয়, কি হুকুম দেব? কয়, উরিদু আন তাগিবা শামসা, আপনি রাসূল হলে আপনার কথা সূর্য শুনবে, আপনি হুকুম দিয়া সূর্যটারে ডুবাইয়া দেন। সূর্য আল্লাহর সৃষ্টি, ডুবাইতেছে আমার নূরের নবী। সুবহানাল্লাহ কি বলা যায় না? আরো জবান খুলে বলেন ইয়া রাসূল। আমার নূরের নবী কয়, হাবিব বিন মালিক রে, তুমি কি এইটা হইলেই সন্তুষ্ট? হাবিব বিন মালিক কয়, না না না, আপনি বলেছেন আমি যে যা দেখতে চাইবো তা আপনি দেখাবেন। তাইলে আমার আর একটা কোশ্চেন আছে। কয় কি? ওয়াতাখরুজুল কমার, আপনি যখন সূর্যের হুকুম দিয়া ডুবাইয়া দিবেন, ডুবানোর পরে আপনি আবার চাঁদ যেখানেই থাকুক না কেন, আপনি চাঁদের ডাক দিবেন, চাঁদ তুমি যেখানেই আছো, তাল হেনা তাল হেনা তাল সামা, তুমি আসমানে চলে আসো, তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে ডাকছি, তুমি আকাশে উঠে যাও। ও হাবিব বিন মালিক, এতে কি তুমি সন্তুষ্ট? হাবিব বিন মালিক কয়, না 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 না, আমার আরো দেখার আছে, আরো জানার আছে। কয়, আবার কি জানার আছে? কয়, ওয়ানজিরু ইলাল আরদি, আপনি শুধু আকাশের চাঁদরা উঠাইলেই হবে না, সূর্যটা শুধু ডুবাইলেই হবে না, চাঁদরা শুধু আকাশে আনলেই হবে না। ওয়ানজিরু ইলাল আরদি, এই চাঁদরা কি আপনি হুকুম দিয়া জমিনে নিয়ে আসতে হবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তারপরে কি করতে হবে? শুধু আকাশের চাঁদরা জমিনে আনলেই হবে না, আপনি এই চাঁদরাকে হুকুম দেয়া 2 টুকরা বানাইতে হবে। আমার নূরের নবীকে হাবিব বিন মালিক রে, আরো কিছু চাও কিনা? কোন নবী? যেই নবী নিজে বললেন, আমার আলা হযরত আজিমুল বরকত এই জন্যই তো লিখেছেন ইন্তেকালের মাত্র 38 মিনিট আগে, হায় হায়, ইন্তেকালের অনেক আগে লিখেছিলেন, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বজমে হেদায়াত পে লাখো সালাম। এইটা লেখার পরে ইন্তেকালের মাত্র 38 মিনিট আগে আলা হযরত কলম নিলেন, যখন জানকান্দানি চলছে, কিন্তু হাবিবুল্লাহ শানার মান লেখার জন্য কলম চাইলেন, ডায়েরি নিলেন, লেখা লিখতে লিখতে তিনি লিখলেন, এই মিলাদের পরে আমরা বলি মদিনে কে চাঁদ হাজারো সালাম, মদিনে কে চাঁদ লাখো সালাম, মদিনে কে চাঁদ করোড়ো সালাম, মদিনে কে চাঁদ বেহুদো সালাম। আলা হযরত ইন্তেকালের 38 মিনিট আগে কয়, লাখো সালাম মানি না, কুরুর সালাম মানি না, বেহুদ সালাম মানি না, সবচেয়ে আওলা ওয়ালা আমার নবী কোটির ঊর্ধ্বে, আমার নবী লাখোর ঊর্ধ্বে, আমার নবী কত কিছুর ঊর্ধ্বে। আমার নূরের নবী কয়, সবচেয়ে আওলা ওয়ালা হামারা নবী, সবচেয়ে ভালা ওয়ালা হামারা নবী। আমার নবী কোটির উপরে, আমার নবী কোটি কোটির উপরে, আমার নবী ট্রিলিয়ন বিলিয়নের উপরে। আমার নূরের নবী এই শানার মান লিখে এই আল্লাহর প্রেমিক, আল্লাহর হাবিবের প্রেমিক রওজা মুবারকে তার কবর জগতে তিনি চলে গেলেন। যাওয়ার আগেই বলে গেলেন, কবরটা উঁচা কইরা কইরো, কারণ আমি দাঁড়াইয়া পাটি। আমি কি পাটি? আমি দাঁড়াইয়া পাটি। কবরও তো রাসূল আসবে, আমি দাঁড়াইতে হবে তো, এই জন্য কবরটা উঁচা। ওই নূরের নবী বলতেছেন, হুল্লা আল্লাহ হযরত লিখলেন, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী,
दोनों आलम का दुल्हा हमारा नबी। এখন নবী কয় আমার আলা হযরত যে লেখলো আমি দোনো আলমের দুলা, এইটা সে কেন লেখলো? তিরমিজির প্রণেতা লেখলেন হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। আমার নূরের নবী কয় আমার আলা হযরত আজিমুল বরকত ইশকে মোহাব্বত, তিনি যে লেখলেন আমি দুনিয়ারও দুলা আখিরাতেরও দুলা, মেরাজের রাতের দুলা, এখন আখিরাতেরও দুলা। কেমনে দুলা সেটা আমার জবান মোবারক থেকেই শোনো। হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতের পোশাক পরায় আমাকে দুলার মতো সাজাবে। সাজানোর পরে 70,000 ফেরেশতা আমাকে জান্নাতের নেওয়ার জন্য মিছিল করতে থাকবে। আমি কি করব জানুনি? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আল্লাহর আরশের ডাইন পাশে আমি দাঁড়ায়া থাকবো। কালাপুরের পাগলগুলির স্যার আমি যাব না, আমার ইমানদার আশেক পাগলগুলির স্যার আমি যাব না। আল্লাহ বলবেন বন্ধু মাকামে মাহমুদরা একমাত্র আপনার জন্য, আপনি কেন জান্নাতে যান না? আমার নূরের নবী বলবেন আল্লাহ গো সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার এই পাগলগুলিরে আমার সাথে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আরশের ডাইন পাশে আমি দুলা হইয়া দাঁড়ায়া থাকবো। কোন নবীর উম্মত? সেই নবী রহমাতুল আলামিনকে, রহমাতুল আলামিনকে হাবিব বিন মালিক কয় চাদরা শুধু জমিনে আনলে হবে না, কি করতে হবে? ওয়ান শেক্ষ নিসফায়, এইটা নিসফ করে দিবেন, 2 টুকরা বানায় দিবেন। খুশি হয়েছে? কয় না আরো খুশি হওয়া বাকি রয়েছে। আর কি কয়? সুম্মা ইয়াস্তামিয়ান ফাওকান আশিকান, এইটার 2 টুকরা বানানোর পরে ইয়া রাসূলুল্লাহ এইটার আবার হুকুম দিয়ে 1 টুকরা বানাবেন। নবীজি বলতেছেন আরো কিছু দেখার আছে। কয় আর একটু আছে গো। কয় কি? কয় সুম্মা ইয়াখরুজু ইলা সামাই, আবার 1 টুকরা বানানোর পরে এইটাকে হুকুম দিয়ে আপনি আসমানে নিয়ে যাবেন। আমি প্রথমবারের মতো এই মুজিজা দেখতে চাই। মারহাবা কয় না? খায়বর প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদে হেনা, আসরের নামাজ কাজা হয়ে যায় আলী নবীকে জাগায় না। মারহাবা কয় না? ডুবন্ত সূর্য, ওই সূর্য শেষ হল ইয়া রাসূলুল্লাহ, ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না, ইমানদার দেওয়ানা যেতে কোরআনিয়াত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনিয়াত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। তাইলে নামাজের কথা 82, জিকিরের কথা 286, জাকাতের কথা 30-40 জায়গায় কোরআনে, জিকিরের কথা 286 জায়গায়, রোজার কথা 10-12 জায়গায়, আব্বারে হজের কথা 10-15-20 জায়গায়, কিন্তু আমার নূরের নবীর কথা কোরআনে 1400 জায়গায়। এই কথাটা মনে রাখতে পারলে বড় ভাইয়ের দরবারে আসা আমার সার্থক হবে। হ্যাঁ, এই নবীজির কথা কোরআনে কয়বার? কথা কয় না। এই কথাটা মনে রাখতে পারলে আমার 4র্থবার আমার বড় ভাইয়ের দরবারে আসা সার্থক হবে। এই আবদার করে আমার মুরব্বী, আমার উস্তাদ তুল্য, আমার বড় ভাই, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী ভাইজানে আলোচনা করবেন। করার পরে পরেই আবার আমার এই পাগলা ভাইটা মাইক ধরবেন, যেটা একদিনে 9,30,000 মানুষ ওর আর আমার একটা সিন দেখছে মাত্র একদিনে। তো ওই পাগলাটা আসতেছে, বড় ভাইজানের পরেই পাগলায় মাইক ধরবে। এরপরে ইনশাল্লাহ যথা নিয়মে যেইভাবে বড় ভাই মাহফিল চালায়
ওভাবে ইনশাল্লাহ চলবে। এই আবদার রেখে ভাইজানের কাছে মাইক দিয়ে বড় ভাইয়ের কাছে দোয়া চেয়ে মাদ্রাসার জন্য দোয়া, মাদ্রাসার জন্য দোয়া। 9 তলা ভবন হইতেছে, আল্লাহ দিলে 1.5 বিঘা জায়গা হয়েছে ঢাকায়, 1.5 বিঘা জায়গা। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই যাইতে হইব, যে কোনো একটা বড় অনুষ্ঠানে দাওয়াত দিলে আয়া করতে, আয়া একটু দোয়া করে যাইতে হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম।